আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ইনশাল্লাহ ভালো আছেন। আজকে চলে এলাম সাগরকন্যা কুয়াকাটাতে। তো এই কুয়াকাটাতে কিছু সিন্ডিকেট আছে, কিছু অসাধু ব্যবসায়ী আছে, কিছু সমস্যা আছে। আমি জাস্ট সেগুলো আজকে তুলে ধরবো। আমি সমুদ্রের লীলাভূমি বা আপনার যে সৌন্দর্য, এটা আমি বলবো না। আমি জাস্ট আজকে কিছু সমস্যা আছে যারা ফ্যামিলির সাথে বা মনে করেন যে হানিমুনে বা ঘুরতে আসবেন, তাদের কিছু কথা বলবো আজকে। যারাই আপনার কুয়াকাটায় আসবেন, প্রথমত অবস্থায় আসার পরে আপনারা হোটেল বুক করেন। অবশ্যই হোটেলগুলো একটু বার্গেটিং করবেন, কারণ ওরা যে প্রাইস তার থেকে ডবল বলে, অর্থাৎ 2000-এ, যদি বলে 1000-এ সেই রুমগুলো পাওয়া যায় একটু বার্গেটিং করলে। আর সরকারি যে ছুটির দিন আছে তখন একটু বেশি হয় তুলনামূলক। তা আপনারা সবাই একটু বার্গেটিং করবেন। আর দ্বিতীয় যে কথাটা আসে, সেটা আপনি যখনই ওই জায়গা যাবেন, যাওয়ার পরে যখনই আপনি গাড়ি নিয়ে ঘুরতে যাবেন বা কারণ গাড়ি রিজার্ভ করে, যে পর্যটক যে স্পটগুলো আছে, যেমন আপনার লেবুর চর, লাল কাঁকড়া, সূর্য অস্ত, সূর্য উদয়। সেই এইগুলো আপনারা চেষ্টা করবেন যে ভেঙে ভেঙে যাওয়ার জন্য। ভেঙে ভেঙে গেলে আপনার একদম সীমিত টাকা লাগে, আর যদি রিজার্ভ করে যান তাহলে টাকাগুলো বেশি লাগে। আর যদি আপনার একসাথে যদি গ্রুপে যদি 5-6 জন থাকেন তাহলে রিজার্ভ করলে ঠিক আছে। 3 নম্বর যে সমস্যাটায় পড়ে মানুষ সবসময়ই, সেটা হলো আপনার ছবি ক্যাপচার করতে, বা ওই জায়গা প্রচুর সিন্ডিকেট আছে যারা ছবি তোলে। একটা ছবি তোলার কথা বললে 10টা তুলে দেয়, 10টা বললে 200 তুলে দেয়। তখন সেম ছবি আপনার 8-10টা তুলে দিচ্ছে, কিছু করার থাকে না তখন না। ওদের যে সিন্ডিকেটের যে গ্রুপগুলো আছে, তো সেই গ্রুপেই আপনার একের সাথে ঝামেলা হইলে ওরা সব চলে আসে। তো আপনারা চেষ্টা করবেন যে বাইরের ক্যামেরাতে ছবি না তোলার জন্য নিজস্ব ক্যামেরাতে ছবি তুললেই বেশি ভালো হবে। কারণ ওটা তো আপনার ফোনেই দিয়ে দেবে। ফোনে দিয়ে দেওয়ার পরে আপনি বাসায় এসে বা পরবর্তীতে আপনি বের করবেন। তো আপনার ফোন থেকে তোলা হয়তো তার জন্য ভালো। আর তারপরে মানে আরেকটা সমস্যা, যে আপনার মোটরসাইকেলের মধ্যে যেগুলো রাইড আছে পানিতে চলে, আপনার স্পিড যে রাইডগুলো আছে, এগুলো আপনার মনে করেন যে সামান্য একটু গেলেই, অর্থাৎ এক গুল্লি দিলে আপনার 300-400 মিটার যাওয়ার পরেই তারা আপনার ব্যাগ নিয়ে চলে আসে, 400-500 টাকা নেয়। মনে করেন যে অযথা এগুলা। তো আপনারা যারা একটু কম বাজেটে বা সাশ্রয়ী কায়দায় ঘুরতে আসতেছেন, তারা অবশ্যই একটু সেফ থেকে করলে দেখা গেছে কি যে আপনারা অর্ধেক টাকা সেভ হয়ে যাবে। তার জন্য সবাই সব কিছু নিয়ে একটু বার্গেটিং করবেন। বার্গেটিং করলে জিনিসটা ভালো হবে, প্লাস আপনিও অনেক কিছু দেখতে পারবেন বা শিখতে পারবেন। আর আপনার অযথায় আপনার বিনা কারণে আপনার পকেট থেকে অনেকগুলা টাকা নষ্ট হয়ে যাবে।